আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। আজকে দেখলাম যে ঢাকায় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় শিক্ষক নেতা শেখ কাউসার আহমদকে বেশ খানিকটা লাঞ্ছিত করে তাকে পুলিশে আটক করেছে, এমন একটি ঘটনা আমরা দেখলাম। আসলে তাকে আখ্যা দেওয়া হয়েছে যে উনি ফ্যাসিবাদের দোষর ছিলেন, ফ্যাসিবাদের থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এখানে বেসরকারি শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে উনি বিগত ফ্যাসিবাদী আমলের শেষ সময়টাতে যখন ঢাকায় 28শে অক্টোবর সমাবেশ ছিল, ঠিক তার আগের কয়েকটা দিন উনি ঢাকায় শিক্ষকদের দাবি আদায়ে বেশ সরব একটা আন্দোলন, এবং যে আন্দোলনটাতে বেশ মানুষ সাড়া দিয়েছিল, শিক্ষকরা সাড়া দিয়েছিল, একটা আন্দোলন সংগঠিত করেছিলেন। সে আন্দোলন সংগঠিত করার একটা পর্যায়ে আসলে তখনকার যে আওয়ামীপন্থী যেসব শিক্ষক সংগঠন ছিল তারা সেই আন্দোলনে শরিক হয়নি এবং তার বিরোধিতা করে। একটা পর্যায়ে গিয়ে এই শিক্ষক নেতা কাউসার আহমেদকে চাকরিচ্যুত করা হয় এবং তাকে আসলে ওই আন্দোলন থেকে আর কিছুই অর্জিত হয়নি। তো আসলে সে মানে ফ্যাসিবাদের কতটা দোষর সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ ব্যাপার, কিন্তু ব্যাপার যেটা হলো যে আজকে যে ঘটনাটা, আজকে শিক্ষক একটা পক্ষের শিক্ষক নেতাকে অন্য একটা পক্ষে এসে তাকে লাঞ্ছিত করলো, এই ঘটনাটা আসলে বর্তমান মানে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে হওয়াটা কতটা যৌক্তিক বা কতটা সঠিক, এটা সবাইকে একটু ভেবে দেখা দরকার আছে। আমি একটা কথা বলতে চাই যে শিক্ষকদের দাবি দেওয়াগুলো আছে, এমপিভুক্ত শিক্ষকদের অনেক লাঞ্ছনা আছে, তাদের অনেক না পাওয়া আছে। এই দাবিগুলো নিয়ে যদি কথা বিশেষ করে দলীয় লেজুর ভিত্তিক যে সকল সংগঠনগুলো রয়েছে তারা যদি ভূমিকা না রাখতে পারে, তখন কিন্তু ভিন্ন কোনো সংগঠন তারা মাঠে আসার সুযোগ থাকে। আজকে বাংলাদেশ শিক্ষক সমিতির যে সকল পরিচয় যে যারা তার উপরে এই তাকে অসম্মান করেছেন, আমার কথা হলো আপনারা কেন শিক্ষকদের দাবিগুলো নিয়ে মাঠে আগে থেকে আসেননি? এই যে ইএফটিএর নামে শিক্ষকদের বেতন নিয়ে বিভিন্ন তাল বাহানা চলছে, শিক্ষকরা সেই ডিসেম্বর মাস থেকে রোজার ঈদের আগ থেকে এখনো পর্যন্ত সঠিক সময়ে তাদের বেতনটা পায় না। আজকে এপ্রিল মাসের 21 তারিখ, এখনো পর্যন্ত মে মাসের 21 তারিখ, এপ্রিল মাসের বেতন আজকে পর্যন্ত এখনো পায়নি। তো এমন অবস্থায় শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া আছে, তারপরেও হ্যাঁ কিছু ভালো খবর আছে থাকা সত্ত্বেও এখনো অনেক কিছু, কারণ শিক্ষকরা আজকে সব চাকরিজীবীরা তাদের মে মাসে বেতন পেয়ে যাবে এই মানে মে মাসের মধ্যেই ঈদ সামনে করে, অথচ এমপিভুক্ত শিক্ষকরা পাবেন এপ্রিল মাসে বেতন। তো এই যে অসঙ্গতিগুলো, আরো অনেক অসঙ্গতি রয়েছে, যেসব অসঙ্গতিগুলো নেই আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি বলেন আর অন্য কোনো শিক্ষক যারা বিগত ফ্যাসিস্ট আমলে ওরা তো মৃত্যু পেটে খেয়ে গেছে, ওদের কথা বাদ দিলাম। তা আজকে যে বাংলাদেশ শিক্ষক সমিতি নামে যারা আপনারা আসলেন, তারা আপনারা কেন আপনারা এই শিক্ষকদের সমস্যাগুলো নিয়ে আপনারা রাস্তায় থাকেন না? এনটিআরসি নিয়োগকৃত যেসব শিক্ষক তাদেরকে অবশ্যই তাদের ট্রান্সফারটা খুব জরুরি দরকার, আপনারা সেসব নিয়ে তো কোনো কর্মসূচি দেন না কেন? আপনার শিক্ষকদের উৎসব ভাতার যে বিষয়টি, সেটি 25 থেকে 50% উত্তীর্ণ হয়েছে, শিক্ষকদের দাবি ছিল 100%। তো সেটা হলো না। কই বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে সেই ধরনের কর্মসূচি কেন শক্তভাবে দেওয়া হয় না? বেতনগুলো টাইম মতো হচ্ছে না, বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে কি কি করছেন আপনারা? এই ব্যাপারে সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আপনারা কি কি যোগাযোগ করছেন, আপনারা সেটা বলেন। তো এমন অনেক ঘটনা ঘটছে, যেমন ঘটনাগুলো আসলে আপনারা সঠিক দায়িত্ব পালন করতে পারছেন না বলেই এই কস্তা সাহেবের মতো বা কেউ অন্য কোনো ব্যানারে তারা এসে রাস্তায় দাঁড়াচ্ছে, এবং সাধারণ শিক্ষকরা এগুলোকে কিন্তু
তাদেরকে সাধুবাদ জানাচ্ছে, পছন্দ করছে, যে তাদের মনের কথাগুলো তারা বলছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু গায়ের জোরে কাউকে হেনস্থা করা এটা কোনো বাহাদুরি না। শিক্ষক, আপনি শিক্ষক সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের দায়িত্ব হলো শিক্ষকদের দাবিগুলো, শিক্ষকদের মনের ভাষাগুলো, শিক্ষকদের না পাওয়া বেদনা কষ্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি না করেন ভাই, বসে থাকেন, আপনি আপনার অন্যান্য আখের গোছানো তারা থাকবেন, আর যারা মাঠে আসবে আপনি তাদেরকে মাঠ থেকে তাড়িয়ে দেবেন, এইটা কিন্তু সাধারণ শিক্ষকরা ভালোভাবে নেবে না। একটা সময় দিন শেষে দেখবেন আপনিও কিন্তু, আর আপনাদের এইসব কার্যক্রমের ফলাফল কিন্তু আপনার যে দলের হয়ে আপনি আছেন সেই দলটির উপরে যে পড়তে হবে। সুতরাং এইসব কাজ থেকে বিরত থাকুন। শিক্ষকদের দাবি জবানে যারা মাঠে আছে তাদের সাথে যদি কিনা আপনার রাজনৈতিক মতাদর্শে কোনো সমস্যা থাকে ভালো কথা, কিন্তু আপনি কর্মসূচি দেন, আপনি কর্মসূচি দিলে তারা মাঠে থাকার সুযোগ পাবে না। আমি এই জিনিসটা বুঝি। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন শিক্ষকদের এই সকল দাবি নিয়ে রাস্তায় নাই? থাকলে তো আর এই কর্তা সাহেব তার এগুলো করার সুযোগ হতো না, মিটিং মিছিল করার সুযোগ হতো না। তো আমি এই কথাটি বলতে চাই যে আপনারা শিক্ষকদের পাশে থাকুন, যারা শিক্ষক সংগঠন শিক্ষকদের নিয়ে কথা বলেন। আপনাদের এতটা মানে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এত কিছু করার বিষয় না, আপনার শিক্ষকদের সমস্যাগুলো নিয়ে কথা বলেন, যেহেতু আপনি শিক্ষক নেতা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।